হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বেশ কয়েকদিন পরে ব্লগ দিচ্ছি। আমার কিন্তু শরীরটা অনেকটা অসুস্থ ছিল, জ্বরে একদম কাইল হয়ে পড়েছিলাম। অনেক বছর পরে মামা বাড়িতে এলাম। কাজের ব্যস্ততার জন্য প্রায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয়নি। মামা বাড়িতে এসে কিন্তু খুব 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 আনন্দ করেছি। আমার মামা বাড়ি কিন্তু একদম গ্রামে এবং খুব খুব সুন্দর একটি গ্রাম কিন্তু আমার মামা বাড়িটি। যাই হোক, আমি, ভাই আর দিদা মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এটি হচ্ছে অনেক পুরনো একটি মন্দির, প্রায় 100-150 বছর আগেকার মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে পোড়া মহেশতলার মন্দির। এখানে আমরা কিন্তু 3জন চলে এলাম। অসম্ভব ভালো লেগেছিল মন্দিরটিতে। খুব জাগ্রত কিন্তু এখানে শিবলিঙ্গটি। আমরা একবার মন্দিরের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে 3জন মিলে যাচ্ছি। এখানে কিন্তু অনেক সুন্দর শিবের নানান ধরনের গান হচ্ছে, কিন্তু সেটি আমি কিন্তু এখানে দিইনি। যাই হোক না কেন, অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই আজকে ভালো একটি ব্লগ শেয়ার করি। তো যাই হোক না কেন, এখানে এসে কিন্তু মনটি অসম্ভব শান্ত হয়ে গেছিল। অদ্ভুত একটা পরিবেশ চারিদিকে, আর তার মধ্যে অনেক নানান ধরনের বাহারি পাখির কিচিরমিচির কিচিরমিচির। আর শিবলিঙ্গটি দেখে মনটির মধ্যে একটা অদ্ভুত 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 ভালো লাগা এবং প্রশান্তিও কিন্তু শুরু হয়ে গেছিলো মনের মধ্যে। অনেকক্ষণ এখানে বসলাম, ঠাকুরমশাইয়ের সাথে কিছু কথাবার্তাও বললাম এবং মন্দিরের নানান মাহাত্ম্য শুনলাম। এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো, অর্থাৎ আমার দিদা বলল আমার দিদারও ছোট্টবেলা অর্থাৎ জন্মেরও আগের এই মন্দিরটি। তাহলে চিন্তা করে দেখো, এখানের শিবলিঙ্গটি এত 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 জাগ্রত যে এখানে যে যা মানত করে সেই মানতই কিন্তু পূরণ হয়ে যায়। এখানে কিন্তু রাত্রিতে প্রচণ্ড ভিড় হয়। যাই হোক না কেন, চারিদিকের মনোরম পরিবেশ দেখে মনটি খুব ভালো লাগলো, কারণ আমাদের ওখানে কিন্তু এত খোলামেলা, এত গাছে সবুজ মনোরম দৃশ্য আমরা কিন্তু সচরাচর দেখি না। তাই খুব আনন্দ করছি মামা বাড়িতে।